বন্ধুরা আমরা এখন রয়েছি করোনেশন ব্রিজের উপর। এই করোনেশন ব্রিজ এবং হাওড়া ব্রিজের যে আর্কিটেকচার কিন্তু সেম আর্কিটেকচার, সেম ইঞ্জিনিয়ার, ঠিক আছে? এটা ব্রিটিশ আমলে সম্পূর্ণ তৈরি। এবং তোমরা এই পাশে নিচে দেখতে পাচ্ছ যে নদী, এই নদীটা হলো তিস্তা নদী। তাহলে তোমরা করোনেশন ব্রিজটা দেখতেই পারলে, সত্যি খুব সুন্দর পরিবেশ। এই ব্রিজের উপরে দাঁড়িয়ে নদীটা দেখতে সত্যি খুব ভালো লাগছে। নদীর প্রচন্ড স্রোত। তোমরা এখানে আসলে, সেবকে আসলে অবশ্যই তোমরা কিন্তু করোনেশন ব্রিজে আসবে। আমরা অনেকটাই সকালে বেরিয়েছিলাম, যার কারণে আমরা সকলে মিলে রাস্তার মাঝে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এবং আমরা যে হোটেল থেকে খেয়েছিলাম তার পাশের যে সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য, সেটি ছিল সত্যি খুব অসাধারণ। এখানে হোটেল থেকে খাওয়া দাওয়াটা সেরে নিলাম সকালের, তো আবার সকলে মিলে চললাম কালিম্পং এর উদ্দেশ্যে। আপনারা পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো তিস্তা নদীর উপর একটা ড্যাম, যেখানে জলবিদ্যুৎ তৈরি হয়। আমরা এখন রয়েছি কালিম্পং ডেলোতে। এবং ডেলোর এই দেখো পিছনে দেখো, পুরো সব জায়গা থেকে মেঘ ভেসে যাচ্ছে। তোমরা দেখলে বুঝতে পারবে, মানে 5 থেকে 6 মিটার পর্যন্ত দেখা যাচ্ছে না, এতটাই ঘন মেঘ এবং ঘন কুয়াশা। পিছনের রাস্তাটা দেখো, তোমরা রাস্তাটা দেখলে বুঝতে পারবে কত সুন্দর। এখানে চারপাশে মেঘ, আর আমার কিন্তু একটা গান মনে পড়ে যাচ্ছে। সেই গানটা হলো সেদিন দেখা হয়েছিল। বন্ধুরা তোমরা পিছনে দেখতেই পাচ্ছ, আই লাভ কালিম্পং। তুমি কিছু বলো কালিম্পং এর ব্যাপারে। কালিম্পং এ একটু জোরে বলো, শুনতে পাবে না। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। আর এখানের ভিউটা একদম মানে এই পরিষ্কার, এই মেঘ করে পুরো অন্ধকার, এই সবকিছু দেখা যাচ্ছে, এই সবকিছু দেখা যাচ্ছে না, এরকম। আর এখানে কি বলবো, এই সাইড দিয়ে তোমরা দেখতে পাবে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, দারুণ লাগছে। আর এই যে আমার ওয়াইফ, এই যে, হ্যালো জি, কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। কতটা সুন্দর! ওয়াও। তোমরা এই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হলো পাইন গাছ। এই পাইন বনের মধ্য দিয়ে রয়েছে এই হাঁটার চলার রাস্তাগুলো। একদম দারুণ দারুণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। ক্যামেরায় ভিজিবিলিটিটা হয়তো অতটা ক্লিয়ার না, যতটা নিজের চোখ দিয়ে অনুভব করা যাচ্ছে, আমরা যতটা দেখতে পাচ্ছি। তবে এখানে না আসলে এই পরিবেশ সম্পর্কে তোমরা বুঝতে পারবে না। সত্যি খুব অসাধারণ। কেমন লাগছে মামা? তাহলে একসাথে হয়ে যাক সেই গানটা। একদম, চলো। সেদিন দেখা হয়েছিল, পারিনি কিছু। আহা আহা আহা। আমি আর মামাজি আমরা দুজন মিলে অনেকটাই নিচে নামলাম, দেখলাম যে এই রাস্তাটা কত দূর যায়। রাস্তাটা অনেক নিচে গিয়েছে, খুব বেশিটা দূর যায়নি। আর সব পাইন গাছ, নিচে আরো অন্ধকার, সূর্যের আলো বলতে গেলে পৌঁছাচ্ছে না বললেই চলে। আর মেঘে ঢাকা, হাত পা সব মানে জামা ঠামা সব মানে ভিজে ভিজে যাচ্ছে। অ্যাকচুয়ালি জলীয় কণা তো এগুলো সব। আর তোমরা পিছনে যেটা দেখতে পাচ্ছ, এটাই হলো ডেলোর বাংলো। এবং আমাদের যে বিখ্যাত মুভি, বাংলা মুভি টনিক, সে টনিক বইয়ের সিনেমা শুটিং কিন্তু এখানেই হয়েছিল। আমাদের কালিম্পং ঘোরা মোটামুটি হয়ে গেছে। তবে এখানে আসলে তোমরা সত্যি খুব আনন্দ করতে পারবে, খুব মজা করবে। তাহলে চলো আমরা নেক্সট স্পটে যাই, দেখা যাক সেখানে গিয়ে কি আছে। আর এখানে চারপাশে ফুল ফুটে একদম মনে হচ্ছে যেন বসন্ত এসে গেছে। কোথায় রয়েছি ভাই? আই লাভ কালিম্পং। দারুণ লাগছে, দারুণ কালিম্পং। আরেকবার বলো, পং পং কালিম্পং। বন্ধুরা এখন আমরা রয়েছি কালিম্পং বিজ্ঞান কেন্দ্র, অর্থাৎ কালিম্পং সায়েন্স সিটিতে। এই
সায়েন্স সিটি পার্কের মধ্যে সত্যি ছোট ছোট খুব সুন্দর সুন্দর খেলার জিনিস রয়েছে, এবং এই দেখো এইখানে একটা, চলো দেখি এটা দিয়ে কি করা যায়। চলো তুমি প্রসেস চালু করো। এখানে আসলে তোমরা বিজ্ঞান নিয়ে অনেক কিছু নিয়ে খেলা করতে পারবে। এখানে সত্যি অনেক কিছু রয়েছে, এবং তোমরা যদি এই পাশটাতে দেখো তাহলে এখানে কিন্তু একটা সম্পূর্ণ একটা ড্রাগন পার্ক রয়েছে, ড্রাগন পার্ক, এবং ক্যাকটাস রয়েছে, সব কৃত্রিম অবশ্য। দারুণ লাগছে, দারুণ লাগছে, মজা মানে দারুণ মজা হচ্ছে। এইটা কি আছে? মামাজি এখন লিফট योरसेल्फ माने নিজের ওয়েট নিজে তুলবে। ऐसे नहीं चलेगा, और जोर से खींचना पड़ेगा, और जोर से खींचो 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 खींचो, और जोर से खींचो। এখানে আসলে তোমরা বিজ্ঞান নিয়ে খেলতে পারবে, আর এখানে খেলার জন্য অনেক কিছু রয়েছে। তোমরা আসলে পরে খুব আনন্দ পাবে, খুব মজা পাবে। আস্তে করে, হ্যাঁ ঘুরিয়ে দাও, দাও ঘুরিয়ে দাও। দেখ মিলবে না, সবাই সবারটা দেখ আলাদা আলাদা হয়ে যাবে। দেখ বলটা ধরে একটু উপরে দাও, হ্যাঁ ধরো, হ্যাঁ এবার তলা দিয়ে হাত এরকম করলে, এরকম তলা দিয়ে, ওরকম না ওরকম না ওরকম না, হ্যাঁ এরকম তলা দিয়ে, হ্যাঁ ব্যাস বন্ধ করে দাও। এখানে ভেতরে সব ডায়োড রয়েছে। एक मामा जी कितना मामा जी हो जाएगा, देखो এই দেখো মিলিয়ে ঝিলিয়ে একদম অসাধারণ, এক কথায় অসাধারণ। এ আর অন্য কোথাও পাওয়া যাবে না। দারুণ মজা, দারুণ এক্সপিরিয়েন্স। এখানে বিজ্ঞান কেন্দ্রে এসে যে এত কিছু দেখতে পারবো সেটা ভাবিনি। খুব সুন্দর লাগছে। কি এটা কি ধরনের, এটা কি হচ্ছে? এমা একটা যে তোমরা স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এখানে একটা স্ট্যাচু আছে, আর এই মাথায় একটা স্ট্যাচু আছে। যদি ওই স্ট্যাচুর মুখে যদি কোনো কিছু বলা হয় তাহলে এই স্ট্যাচুর মুখ দিয়ে সেটা শোনা যাচ্ছে, সেটা আস্তে আস্তে বললো সেটা শোনা যাচ্ছে। এখন একটু কসরত হবে, কসরত। বন্ধুরা আমরা এখন চলে এসেছি হনুমান মন্দিরে, আর হনুমান মন্দিরে যাবার জন্য একদম উপরে উঠতে হবে। চলো তাহলে এই সিঁড়ি বেয়ে সবাই মিলে উপরে উঠি। এতটাই ঢালু আর পাহাড়ি এলাকা। গুলু 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 গুলু, তোমরা দেখতে পাচ্ছ এখানে কত বড় একটা বজরংবলী হনুমানের মূর্তি রয়েছে। খুব সুন্দর চারিপাশ, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে। এখন আমরা চলে এসেছি একটা মন্দিরে, যেখানে আর কি শ্রীকৃষ্ণের মন্দির, মঙ্গলধাম, যাকে বলা হয় মঙ্গলধাম আর কি, শ্রীকৃষ্ণের মন্দির। এই এটাকে আপনারা ইস্কনও বলতে পারেন আর কি, যেটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন রয়েছি বর্তমানে মঙ্গলধামে। এটাই হলো শ্রীকৃষ্ণের মন্দির আর কি। খুব সুন্দর লাগলো, আমি আপনাদেরকে ভেতরটা দেখানোর চেষ্টা করলাম, সত্যি খুব ভালো লাগলো। এই পৃথিবীর উপরে শ্রীকৃষ্ণ বসে রয়েছে, মানে বোঝাতে চাইছে যে পুরো ব্রহ্মাণ্ডের উপর রয়েছে আমাদের শ্রীকৃষ্ণ। এগুলো সব সুন্দর সুন্দর করে গোল গোল করে কেটে কেটে এরকম সুন্দর করে বানানো হয়েছে। এগুলো ঝাউ গাছগুলোকে এত সুন্দর করে শেপ দেওয়া হয়েছে গোল গোল করে কেটে। আর এখানে পিছনে ফুল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, ফুল গাছগুলোকে দেখতে খুব সুন্দর, একদম সারিবদ্ধভাবে লাগানো হয়েছে, দারুণ লাগছে দেখতে ফুল গাছগুলোকে। কালিম্পং এ এসে এত সুন্দর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদেরকে কতটা সুন্দর এবং ভালোভাবে দেখাতে পারলাম। আর আজকের ব্লগটা আমরা আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে এই কামনাই করি। নমস্কার।